আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। দীর্ঘ কয়েকটি মাসের পরিশ্রমের ফল, যেটা 60 মিনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার শেষ হবে। তুমি এই গত কয়েকটা মাসে যে ধরনের পড়াশোনাগুলো করেছো, যে স্ট্রাগলটা করেছো, যে পরিশ্রমটা করেছো, এটা 60 মিনিটের ভর্তি পরীক্ষায় তোমার এটা শেষ হবে। জিনিসটা অবাক লাগছে, তাই না? অবাক হওয়ার কিছু না। এই লাস্ট মুহূর্তে এসে অনেক শিক্ষার্থী একদম হতাশায় ডুবে যাচ্ছ, ভয় কাজ করতেছে যে আসলে পারবো কিনা, এবং এত স্টুডেন্ট আবেদন করেছে, সেখান থেকে একটা আসন আমার হবে কিনা, বিভিন্ন ভয় হতাশা এগুলো কাজ করতেছে। আমি তোমাকে বলবো যে এই মুহূর্তটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে স্থির রাখা এবং কনফিডেন্স লেভেলটাকে উচ্চ রাখা। এখানে কোনোভাবেই তোমাকে এটা ভাবা যাবে না, মানে নেগেটিভ কোনো কিছু ভাবা যাবে না। অলওয়েজ চিন্তা করতে হবে একটা আসন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকে সেটা আমার জন্য আছে, সেখানে যদি একটা আসন থাকে সেটা আমার জন্য আছে, এবং এটা আমি নিতে প্রস্তুত, এবং আমার ওই যোগ্যতাটুকু আমার আছে, কারণ আমি দীর্ঘ কয়েকটা মাস পরিশ্রম করছি এবং এই পরিশ্রমগুলো কখনোই বৃথা যেতে আমি দিব না। এই ধরনের ইন্টেনশন গুলো মাথায় রাখতে হবে। অনেকেরই ভাই, অনেকেরই মা বাবা আশা নিয়ে আছে যে আমার মেয়ে অথবা আমার ছেলে একটা ভালো বিশ্ব চান্স পাবে, চট্টগ্রাম বিশ্ব চান্স পাবে, একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। এই চিন্তাগুলো যখন তোমার মাথায় আসে তখন কিন্তু তোমার খারাপ লাগে, আসলে কি আমার হবে কিনা। এটা নর্মাল, আসতেই পারে, এটা এতটুকু চিন্তা ভাবনা আসতেই পারে, এবং সেখান থেকে একটা ডিপ্রেশন আসতে পারে। অস্বাভাবিক কোনো কিছু নাই, কিন্তু ডিপ্রেশনও মানুষের সাথে জড়িত, স্ট্রাগলও জড়িত, এবং সেখান থেকে একটা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানো কিন্তু মানুষের সাথে জড়িত জিনিস। সো ওই জায়গা থেকে তোমার এতটা হাইপার হওয়ার কিছু নাই, এবং টেনশনও করবা না। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে একটা আসন থাকলে সেটা আমার হবে, এবং আমি সেটা নিতে প্রস্তুত, এবং ওইটার জন্য আমি এই দীর্ঘ কয়েকটা মাস পরিশ্রম করছি। এখন লাস্ট মুহূর্তে এসে হতাশায় ডুবে গিয়ে বা নেগেটিভ কোনো চিন্তা করে আমি কোনোভাবে এটাকে ছিটকে যেতে পারবো না, এটা আমি কাউকে হতে দিব না, এটা আমারই আসন হবে। এই মুহূর্তে তুমি প্রথম কাজটা হচ্ছে স্থির থাকতে হবে, তোমার কনফিডেন্স লেভেলটাকে হাই রাখতে হবে। তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও না কেন, ওই ইউনিটের এখন তো একদম A to Z করার সময় নেই, এটা বললেই হবে না, কখনো সময় নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দ্বারা কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটা শুরু হচ্ছে। এই ইউনিটের পরে হচ্ছে ডি ইউনিট। দেখো, এ ইউনিটের পরীক্ষা 2 তারিখে এবং ডি ইউনিটের পরীক্ষা 3 তারিখে, এটা তোমরা সবাই জানো, তাই না? তো এই জায়গাতে দেখো, তোমার নতুন করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ার কোনো সময় নেই। এখন তুমি যে কাজটা করবা, সিলেক্টেড যেটা তুমি পড়ে আসছো, এই মুহূর্তে তুমি এই জিনিসটা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছিল সব থেকে বেশিবার, তুমি ওগুলোকে টাচ করো, এবং তোমার যে জড়তাটুকু আছে, তোমার যে উইক পয়েন্টটুকু আছে, ওটা টাচ করো, যত বেশি পারো ওই জায়গাটাকে টাচ করো, যেখানে তোমার উইক পয়েন্ট আছে, যেখানে দুর্বল পয়েন্ট আছে, ওটা টাচ করো, তাহলেই হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে স্থির থাকবা, কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে, কোনোভাবে ব্যতিক্রম ধর্মী কোনো চিন্তা করা যাবে না, আমার হবে কিনা, এতগুলো শিক্ষার্থীর মধ্যে আমি পারবো কিনা, আসলে সব তো আমি ভুলে যাচ্ছি, যা পড়ছে সবকিছু মাথায় নাই, এই ধরনের চিন্তা আমরা করা যাবে না। এবং আমার আব্বু আমার দিকে তাকিয়ে আছে, আমার মা আমার দিকে তাকিয়ে আছে, আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে, বা বোন তাকিয়ে আছে, হ্যাঁ, ওকে, তাকিয়ে আছে, কিন্তু তোমাদের সুন্দর একটা স্বপ্ন তোমার হাতে। এখন এখন এই ধরনের বিভিন্ন টেনশন করে তোমার এই স্বপ্নটাকে ভেঙে যাবে না, এত দিনের পরিশ্রম কি ভাঙা যাবে না। সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলবো যে কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে। প্রতিযোগিতায় নামার আগে আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তুমি এই কনফিডেন্স লেভেলটা কতটুকু ধরে রাখতে পারছো। এখন তুমি আগে যদি ভেঙে পড়ো, আগে যদি তোমার এই চিন্তা ভাবনাগুলোর কারণে তোমার যে কনফিডেন্স লেভেলটা নিচু হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে তুমি প্রতিযোগিতা নামার আগে আগেই শেষ। সেটা করা যাবে না। তুমি একজন প্রতিযোগী, এটা মনে রাখতে হবে, তুমি একজন কম্পিটিটরের মূল লক্ষ্য হচ্ছে কম্পিটিশনে জিতে আসা, এবং তুমি সেটাই করবা। আমি এটা তোমার কাছ থেকে আশা করি। যারা ভর্তি পরীক্ষা দিবা সবার ক্ষেত্রে একটা মেসেজ, কনফিডেন্সটা হাই রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়কে জয় করতে হবে, এবং তোমার মতো শিক্ষার্থীরাই এখানে টপ করবে, তোমার মতো শিক্ষার্থীরা এখানে একটা আসন নিশ্চিত করবে, এবং তুমি সেটা নিতে প্রস্তুত। আমার মেসেজ এটাই, তোমরা ভয় পাবা না, কনফিডেন্স লেভেলটা হাই রাখবা, অবশ্যই শুভকামনা থাকবে। আর যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 10 জানুয়ারি, তার মানে মোটামুটি একটা সময় তুমি পাচ্ছ, অন্যান্য ইউনিটের তুলনায় তুমি কিন্তু সময় পাচ্ছ। লাস্ট মুহূর্তে তোমাদের একটা কথাই বলবো, যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবা, তোমরা হচ্ছে রিভিশন, আমাদের যে ফাইনাল রিভিশন বেসে যে ক্লাসগুলো আছে সবগুলো রেকর্ড আছে, এখন সবগুলো তো ক্লাস শেষ, রেকর্ড আছে। যদি চাও যে লাস্ট মুহূর্তে ভাইদের এই ক্লাসগুলো করে যায়, তুমি এখন আসতে পারো, তোমার কাছ থেকে নামে মাত্র অল্প একটা ফি নিব, ফিটা নিয়ে তোমাকে এখানে যুক্ত করে দিব। তুমি যদি চাও তাহলে বি ইউনিটের জন্য সেই রিভিশন যে ক্লাসগুলো আছে, বাংলা ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে, জিকে ক্লাস আছে, এই ক্লাসগুলো অনেকটা লং টাইম আছে, মোটামুটি সবগুলো রেকর্ড আমরা দিয়ে দিছি, তুমি স্পিড দিয়ে দেখতে পারবা। তো যদি চাও তুমি এখানে আসতে পারো, বাধ্যবাধকতা নাই, তুমি যেখানে ইচ্ছা সেখানে পড়ো, তুমি পড়া টেবিলে পড়ো, তুমি যেখানে ইচ্ছা পড়ো, কোনো সমস্যা নেই। বাট ইন্ট অফ দ্য ডে আমি বলবো তোমাকে চান্স পাইতে হবে, এবং যারা আসতে চাও তারা যোগাযোগ করিও, নামমাত্র ফিটা নিয়ে তোমাকে আমি এখানে অ্যাডমিট করে দিব, প্রেশার নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। আর লাস্ট মুহূর্তে কনফিডেন্স লেভেলটা হাই রাখতে হবে, আমার মেসেজ এটাই।
কখনো এটাকে ল করা যাবে না। শুভকামনা সবার জন্য। আর দেখা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে তোমাদের সাথে।